আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো। আমরাও ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করব। কেক রেসিপি। অনেকের কেক চুপসে যায়, ফোলে না, ভালো টেস্ট হয় না। সব টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে এই ভিডিওতে। কেউ স্কিপ করবেন না, ভিডিওটি দেখেন। আমি প্রথমে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটু বিট করে নিয়েছি, কারণ আমি 2টো ডিমেরই কেক বানাবো। আর যারা পরিমাণে বেশি বানাবেন তারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, এই আর কি। তো আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটু বিট করেছি। আর এই যে চিনি দিয়ে দিলাম। চিনিটা একবারে দেয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। তো আমিও দেখলেন যে 3 ধাপে দিয়েছি। আর যাদের বিটারটা একটু ভালো তারা এরকমভাবে দিলেই ভালো। আর যারা একটু স্লোতে কাজ করে তারা 4-5 ধাপে চিনিটা দেওয়াটাই বেটার। তো আমি হাই স্পিডে কাজ করছি, এর জন্য আমি 3 ধাপে দিয়েছি। আর এখন বিট করে নিলাম চিনি দিয়ে, তারপরে তেল দিয়ে দিলাম। আর তেল সবসময় আমি এভাবে দিই। কেক বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন আর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এত কিছু দিতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না। অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন এভাবে দিই। আর এখানে আমি একটা স্ট্রেনার নিয়েছি। সব উপকরণ চেলে নিতে হবে। চেলে না নিলে গুটি গুটি ভাব থেকে যাবে, সেটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। তো এই স্ট্রেনারে আমি আটা নিয়েছি, কারণ আমি সবসময় আটা দিয়েই করি। তো বেকিংয়ের কাজ ময়দা দিয়ে করলে সবথেকে বেশি ভালো হয়। তো আটা দিয়ে করলেও কোনো সমস্যা হবে না। আমি হাতের কাছে যেহেতু আটাটাই থাকে, এর জন্য আমি আটা দিয়েই করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বেকিং পাউডার ইউজ করলাম, কোকো পাউডার ইউজ করলাম। আমি সাধারণত বেকিং পাউডারই ব্যবহার করি, বেকিং সোডা ব্যবহার করি না। বেকিং সোডার পরিমাণ কম বেশি হলে দেখা যায় কেকটা ঠিকমতো ফোলে না। আর একটু বেশি পরিমাণ হয়ে গেলে মানে জিভটা কেমন যেন তিরতির করে, ভালো লাগে না খেতে। এর জন্য সবসময় আমি চেষ্টা করি এই আহমেদের বেকিং পাউডারটাই ইউজ করতে। আর আমার ছেলে চকলেট কেক পছন্দ করে, তাই একটু কোকো পাউডার দিয়ে নিয়েছি। দিয়ে এখন খুব সুন্দরভাবে চালনিতে চেলে নিচ্ছি বা স্ট্রেনারে চেলে নিচ্ছি। যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই অবশ্যই এই কাজটা করে নিতে হবে, চেলে নিতে হবে। আর কেন চেলে নিলাম দেখেন, এই যে সামান্য একটু গুটি গুটি আছে না, এগুলো এখন ফেলে দেব। আর যদি চেলে না নিতাম তাহলে দেখেন এই যে আটা, বেকিং পাউডার, কোকো পাউডার যে নিয়েছি সেগুলো এত সুন্দরভাবে কিন্তু সেট হতো না, একদম স্মুথ হয়ে গিয়েছে, তাই না? আর আমি সবসময় ভ্যানিলা এসেন্স ব্যবহার করি। অনেকে ডিমের গন্ধ পছন্দ করেন না, তারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো আমি এই যে দিয়ে নিলাম ঠিক যতটুকু লাগবে। আমি যেহেতু মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, ঠিক সেই পরিমাণ বুঝেই আমি সব উপকরণগুলো নিয়েছি। তো যারা বেশি পরিমাণে বানাবেন, বড় কেক বানাবেন, তারা পরিমাণে একটু বেশি নেবেন, এই আর কি। তো কম বেশি নিজের উপর নির্ভর, দেখে বুঝে নিতে হবে। আর কেকটা হচ্ছে মেজারমেন্টের উপর নির্ভর, মেজারমেন্ট ভালো হলে কেক ভালো হয়। আর আমরা যারা কেক বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গিয়েছি তারা মোটামুটি একটু চোখের আন্দাজে করে নিতে পারি, সমস্যা হয় না। তো আমি তো এখানে কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এখন যে মোল্ডে বানাবো সেই মোল্ড রেডি করে নিলাম। বাচ্চার যে খাতার কাগজ আছে সেটাই চারিদিক থেকে কেটে নিয়েছি, নিয়ে এভাবে একটু তেল ব্রাশ করে দিয়েছি। যাদের বাটার পেপার নেই তারা এভাবে কাগজ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো পুরোটাই আমি এখানে দিয়ে নিলাম, নেওয়ার পরে এখন ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নেওয়ার কারণ হচ্ছে ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা চলে যাবে। আর
যেহেতু আমি বাদাম কুচি বা মোরব্বা এগুলো কিছু ইউজ করছি না, তো মনে হলো একটু ফুড কালার ইউজ করি, ঠিক এরকম। তো অফ ক্যামেরাতে আমি এটা দিয়ে নিলাম। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো ওখানে তো সব কিছু রেডি করলাম, করার পরে আমি চুলোয় আগে থেকেই প্রিহিট করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, বেশ বড় একটা পাতিল। তার ভিতরে একটা স্ট্রেনার দিয়েছি। তো এখানে এখানে আমি বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। অনেক সময় কেউ কাগজ দিয়েছি। কাগজ দিলে কি হয়, পোড়া পোড়া একটা গন্ধ আসে, ব্যাড স্মেল আসে, এই জন্য কাগজ দেওয়ার দরকার নেই। এভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে একদম মানে লো হিটে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মোটামুটি 30 থেকে 40 মিনিট তো অবশ্যই লাগবে। 30 মিনিট অনেক সময় হয় না, তবে 30 মিনিট পরে একবার চেক করে দেখা যেতে পারে। তবে 40-45 মিনিটে একদম কুক হয়ে যায় কেকটা পুরোটাই। তো আমি 30 মিনিটে একবার চেক করেছিলাম। এখন 40 মিনিট পরে দেখতেছি যে পুরোটাই হয়ে গিয়েছে। আর আমি একটা টুথপিকে টুথপিক নিয়েছি আরকি, ওটা দিয়ে চেক করে দেখলাম যে পুরোটাই হয়ে গিয়েছে, কাঠিতে একদমই লেগে নাই। তো দেখেন কতটা সুন্দর হয়েছে ২টা ডিমের কেক। আর ঢাকনা দিয়ে যে ঢেকে রেখেছিলাম সেটা খুলে রাখতে হবে। তা না হলে ঢাকনার থেকে কেক হওয়ার পরে আরকি, যখন ঢাকনাটা দিয়ে রাখবো তখন যে উপরে যে বাষ্প, পানির যে বাষ্পটা থাকবে সেটাই কিন্তু কেক চুপসে যাবে। সেজন্য কেক হওয়ার পরে কখনোই ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না। তো ঠান্ডা হওয়ার পরে আমি এখন কেটে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। এই যে কেটে নিলাম। আর আমার যেহেতু সুগার প্রবলেম, এজন্য আমি খুব সামান্য একটু খেয়ে দেখলাম। খুবই মজার হয়েছে, খুবই টেস্টি। আর দেখেন কতটা সফট হয়েছে। ৭ থেকে ১০ দিন অনায়াসে একটা কন্টেনার বক্সে কিন্তু রেখে দেওয়া যাবে। বাচ্চার টিফিন, নিজেদের নাস্তার জন্য ব্যবহার করা যাবে। তো এই যে আমার পুরা কেক আমি কেটে নিয়েছি।